তাহলে কে হবে বাচ্চার বাপ? এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। হ্যাঁ, এই জন্যই তো আমাদের সমাজ এত পিছিয়ে। তাই আমাদের দিদি মেয়ে মেয়ে বিয়ে করে সমাজকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করলো। এরা হলো ব্যতিক্রম, যারা এখনো প্রমাণ করতে দেয়নি যে ভালোবাসা না বাল, খালি চোখ। এরাই প্রমাণ করে দিয়েছে ভালোবাসা মন থেকে হয়, নট সবকিছু ঠিকঠাক আছে। এটাকে যোগী জি নীন্দ না আবে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কিন্তু আমার আশা করাটা তো সব নয়। আমি আশা করলেই তুমি ভালো থাকবে এটা কোনো কথা? তুমি তো খারাপও থাকতে পারো, তাই না? কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো বন্ধুরা, এরা দুজনে বিয়ে করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিয়ে করে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তারপরে ইনি হয় বর আর ইনি হয় বউ। হ্যাঁ জানি, আপনাদের মনে প্রশ্ন জাগছে যে এগুলো বলছো কেন, এ তো আমরা জানি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সব বলছি। সাধারণত বিয়ে হয় ছেলে আর মেয়ের, ছেলে হয় বর আর মেয়ে হয় বউ। কিন্তু এটা আলাদা, এখানে মেয়ে মেয়ের বিয়ে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাই জন্যই তোমাদের আগে বলে দিলাম এখানে কে কি, পরে যেন বুঝতে না অসুবিধা হয়, কারণ আমরা খুব অবুঝ তো। হাসিও পায়, কান্নাও তো এবার বিয়ে তো করেই নিয়েছে, তো খাওয়াবে কি? কাজ বাজ তো করতে হবে। কি কাজ করবে? বর যাবে হচ্ছে রাজমিস্ত্রির কাজ করতে। ও, রাজমিস্ত্রি। গাইস, আজকে আমি কাজ পাইছি অনেকদিন পর। চেষ্টা করে বইয়ের ওপরে তো অনেক চাপ পড়তেছে। বলছি মেয়ে মেয়ে যখন বিয়ে করেছো, তাহলে আরেকজন ছেলে সেজেছো কেন? তার মানে তোমরাও মানো যে একজন মেয়ের সাথে একজন ছেলের বিয়েই হয়? তাহলে তো ন্যাকামো মারার কি আছে? ঢং করো তুমি, ঢং। সাধারণত আমি জানি যে শিব পুজো করা হয় ছেলেরা যাতে ভালো বউ পায় আর মেয়েরা যাতে ভালো বর পায়। কিন্তু ভাই এখন মেয়েরা মেয়ে বউ পাওয়ার জন্য শিব পুজো করে। আমি জানি এখানটা তোমরা অনেকে অনেক রকম কথা বলবে যে চৈত্র মাসে কে বিয়ে করে কে বিয়ে করে। হ্যাঁ, এই কন্টেন্টের অভাব পড়লে চৈত্র কি আর কার্তিক সব মাসেই বিয়ে হয়। সঠিক বলেছেন। এখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? আমাদের কোনো সমস্যা নেই, আমাদের মেন সমস্যা আমরা সিঙ্গেল। বিশ্বাস করো দিদি, তুমি সবার দিদির মতো অ্যাক্টিং করতে পারোনি, তুমি ধরা পড়ে গেছো। আমি আগেও বলেছি আর এখনো বলছি, তোমরা লক্ষ্য করে দেখবে কোন সেলিব্রিটি বা ক্রিয়েটরদের অস্তিত্ব বিলুপ্তির পথে, তখন তারা কি করে? তখন তারা দুটো জিনিসই করে, হয় বিয়ে করে নয় ডিভোর্স করে। কিন্তু আমাদের এই দিদি খুব চালাক। দিদি জানে যে যদি একটা ছেলের সাথে বিয়ে করে তাহলে ওই সাধারণ বিয়ের মতো এই বিয়েটাও সবাই ভুলে যাবে। কিন্তু আমি যদি একটি মেয়ের সঙ্গে বিয়ে করি তাহলে তো বুঝতেই পারছো বন্ধুরা। কিছু সুখে কিন্তু দিদি তোমার নাটকটা ধরা পড়ে গেল। দিদি যেই মেয়েটার সঙ্গে বিয়ে করেছে সেই মেয়েটা কিন্তু ভাই একটা রিলেশনে আছে, তাও আবার ভাই ওপেন রিলেশনশিপ। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আর এই মালটা যার সাথে ঘোরে সে একজন বিয়ে স্পেশালিস্ট। খেতে মুততে হাঁকতে শুতে কন্টেন্টের নামে এর মাথায় শুধু বিয়েই ঘোরে। কিভাবে বিয়ে করবে, কাকে বিয়ে করবে? তো গাইস, কদিন আগে আমি বিয়ে করেছি, তোমরা সবকিছু সবটা জানোই। প্রতিবার বললি যেতে হবে।
গাইজ, আজকে তোমরা এটা শিখলে যে সঙ্গদোষ ব্যক্তিগত জীবনে না, কন্টেন্টের ওপরেও প্রভাব ফেলে। সঠিক বলেছেন। বলছি দিদি, তোমার তো সবে সবে বিয়ে হলো, ফুলসজ্জা হয়েছিল? গাইজ, এদের ন্যাকামো মানে বিয়ে প্র্যাঙ্ক ধরা পড়ে গেছে, তোমরা বুঝতেই পেরেছো ভিডিওটা দেখে। ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।